ছড়ানো হচ্ছে, যে বয়ান তৈরি করা হচ্ছে, এই বয়ান থেকে বের করে এসে একটা সিরিয়াস ক্রিটিক্যাল ডাইসেক্টিং সিচুয়েশন আসা দরকার। আসলে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কেন সাডেনলি আউটব্রেকটা হয়েছে। এবং সারা দুনিয়াতে আমরা দেখেছি অনেক কনস্পিরেসি থিওরি চলতেছে, সারা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো বিভিন্ন ভাইরাস পরাশক্তিরা টেস্ট করছে, নতুন করে পুরাতন পরাশক্তিদেরকে কাবু করবার জন্য এই কেমিক্যাল বায়োলজিক্যাল ভাইরাস তৈরি করা হচ্ছে। এগুলোর বাস্তবতা কতটুকু আমরা জানি না। যারা এগুলো নিয়ে গবেষণা করছেন তারা দেখবেন যে নতুন করে এই ভাইরাসগুলো সারা পৃথিবীতে কি টেস্ট করবার চেষ্টা করা হচ্ছে কিনা। আমেরিকাতে অনেক ডাক্তার এবং সায়েন্টিস্ট দেখলাম এই যে হাম এবং হাম সদৃশ অসুস্থতার কারণে নতুন করে তারা এই তর্কটা সামনে আনছেন যে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, সুপার পাওয়াররা এরকম করোনা, অ্যানথ্রাক্সের মতো, সার্সের মতো ভাইরাস প্রডিউস করে দেখার চেষ্টা করছে কিনা যে আসলে এটা ওয়ার্কেবল কিনা। আপনি একটা গুলি করে অস্ত্র বানায় লাখ লাখ লোক মারতে আপনার যে খরচ হবে, তার থেকে যদি আপনি একটা ভাইরাস তৈরি করে দেন, নীরবে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। অতএব এইটা একটা কোনো কেমিক্যাল ওয়ারফেয়ার কিনা, সেটাও আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন তারা এই বিষয়গুলো আমলে নেবেন, ভেবে দেখবেন। মোটা দাগে আমরা মনে করছি ব্লেম গেমের বাইরে এসে আমাদের সিরিয়াস পাবলিক হেলথের তর্কটা তৈরি করা দরকার। স্বাস্থ্য ভালো না থাকলে, আপনার সুস্থ প্রজন্ম তৈরি না হলে তাদের মেধা কোনো কাজে লাগবে না। আপনারা সবার পরিবারে দেখেন, আমাদের জেনারেশনের থেকে আমাদের বাচ্চাদের জেনারেশন অলমোস্ট সবাই অসুস্থ, আনফিট, খেলাধুলা করতে পারে না, ফিজিক্যালি মোটাসোটা। এই বাস্তবতাটা আগামী দিনের জেনারেশনের জন্য ভালো হচ্ছে না। তারা আগামী দিনে সুস্থ হয়ে গড়ে উঠছে না। তাদের মেধা থাকলে এই মেধা কোনো দেশের জন্য কাজে লাগবে না। তাই সরকারকে আমরা আহ্বান করব, হাম শুধু না, হামকে সামনে রেখে টোটাল আমার পাবলিক হেলথ কেয়ার সিস্টেমকে রিভিউ করা দরকার, ওভারহলিং করা দরকার, করে যেখানে যেখানে যা যা করণীয় সেই কাজগুলো আপনারা করবেন, অ্যাকশন প্ল্যান নেন, সবার কাছ থেকে প্রয়োজনে শোনেন, ওপেন মতামত নেন। এবং ওপেন মতামত দিলে যেটা হবে, আমাদের যদি কোথাও ফেইলিউর থেকে থাকে আমরা সেগুলো অ্যাড্রেস করতে পারবো। শুধুমাত্র